বাংলাদেশ বেতার সিলেট। একটু পরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান। রৌদ্রকরোজ্জ্বল বৈশাখী দিন ফিরে এলো আবার। সুরে বাণীতে, সাজসজ্জায়, আহারে বিহারে, আনন্দ উল্লাসে আজ বাংলার নতুন বছর ১৪৩২কে বরণ করে নিচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সিলেট সহ সারা দেশের মানুষ। এবছর পহেলা বৈশাখের মূল প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে সবার কল্যাণ কামনায় উদযাপিত হচ্ছে নববর্ষের উৎসব। নববর্ষকে আহ্বান জানিয়ে বহু কণ্ঠে ধ্বনিত হচ্ছে এসো হে বৈশাখ, এসো এসো। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে চিরায়ত বাংলার প্রাণের উৎসব বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ আজ। নতুন বছরকে বরণ করে নিতে সারা দেশের মতো সিলেটেও ছিল না কোনো কমতি। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এরপর অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এবং গুণীজন সম্মাননা। সব বয়সের মানুষের উপস্থিতিতে এসব আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চাওয়া উৎসবে আসা মানুষদের। বাঙালিত্বের নামে যে তথাকথিত বাঙালি সংস্কৃতির নামে যে ফ্যাসিস্ট শক্তি গড়ে উঠেছিল, তাকে সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করতে হবে। ভালো থাকি, ভালো রাখি, চর্চা করি সবাই। সংস্কারের রক্ত যেন না যায় কারো বৃথা। এবার হচ্ছে আমরা এখানে রেলিতে যোগ দিয়েছি। আমরা মণিপুরী জনগোষ্ঠী, আমরা খুবই উপভোগ করতেছি এই শোভাযাত্রা। আসলে খুবই ভালো লাগতেছে। আসলে এবারকার পহেলা বৈশাখটা একটু অন্যরকম লাগছে। সবকিছু পরিবেশ, তারপরে আমাদের সিকিউরিটি, সবকিছু মিলে আসলে অনেক বেশি ভালো লাগছে। এখনকার জেনারেশন এবং আগের যারা ছিল তারা সবাই এখনকার এই ২৪-এর যে ঘটনাটা, ৩৬ জুলাইয়ের যে ঘটনাটা, এটা সবাই জানতে পারবে, বুঝতে পারবে এবং পুরোপুরিভাবে এটা সম্পর্কে একটা ঘটনা, স্মরণীয় দিন হিসেবে যে পরিচিত, সেটা পরিচিতি পাবে আরো বাঙালিদের মাঝে। এদিকে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও আয়োজন করে নানা কর্মসূচি। শ্রুতি সিলেট, আনন্দলোক ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করে শতকণ্ঠে বর্ষবরণ, প্রদীপ প্রজ্বলন, মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সম্মাননা এবং মেলা। বাংলা নববর্ষের চেয়ে বড় কোনো সার্বজনীন উৎসব দেশে আর নেই। এ কারণে মানুষে মানুষে মহাপ্রাণের মিলন ঘটানোর বর্ষবরণের এই উৎসব গভীর তাৎপর্যময় হয়ে আছে আমাদের জীবনে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে। উৎসবের মূল প্রতিপাদ্য তাই নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। সঞ্জয় সরকার, নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, সিলেট। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৪৩২ বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয় সর্বদলীয় বর্ণাঢ্য নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও নারী সংগঠনের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সহ ২ সহস্রাধিক ব্যক্তি অংশ নেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বর্ষবরণের আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। পরে প্রধান অতিথি চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৯ জনের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়া মৌলভীবাজার সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বর্ষকে বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে হাসপাতাল, এতিমখানা, জেলা কারাগার, সোনামণি নিবাসে উন্নতমানের বাঙালি খাবার পরিবেশন করা হয়। অনুরূপ কর্মসূচির মাধ্যমে জেলার অন্যান্য উপজেলায় নববর্ষকে বরণ করে নেওয়া হয়।
এদিকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে হবিগঞ্জে। বৃন্দাবন সরকারি কলেজের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ আহমেদ আলী মুকিব। পরে কলেজের বটতলায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ আমরা যেন না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের মূল প্রতিপাদ্য। বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় একথা বলেন তিনি। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, নববর্ষ ১৪৩২ আমাদের সবার জন্য শুভ দিনের সূচনা করুক। নববর্ষ ১৪৩২ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি। তিনি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করেন। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৭০% এবং সন্ধ্যায় ৬৯%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা বেজে ৩০ এবং অস্ত যাবে ৬টা বেজে ১৫। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ১০।